এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে। তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে দুপুরবেলা রান্নাঘর থেকে শুরু করলাম আজকের ব্লগটা। তো রান্না করছি এই গরমে হালকা পাতলা করে ডিমের অমলেট করে ঝোল। তো অনেক দিন করি না ডিমের অমলেট করে ঝোল, তো খেতে ইচ্ছা করছিল। কদিন ধরেই তো টানা তোমার হলো গরম পড়েছে, তো মাছ মেয়ে খুব একটা খেতে চায় না, আর চিকেনও ঘরে রয়েছে। আর এই যে ডিমটা দেখছো, এটা সেদ্ধ করা ছিল ফ্রিজে। তো আজকে ভাবলাম যে ডিমের অমলেটের মধ্যে সেদ্ধ ডিমটা একটা মেয়েকে দিয়েছিলাম, তো আর একটা ছিল, তো আমি ভেবেছিলাম খাবো, তো আর খাইনি। তো এখন ওটাই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো যাই হোক, চলো এখানে ডিমের অমলেটগুলো আগে করে নিয়েছিলাম, নিয়ে এখন দেখো আদা বাটা, জিরে বাটা, ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি, আর টমেটো আর দুটো পেঁয়াজ একটু পেস্ট করে নিলাম। নিয়ে দেখো পাতলা করে ঝোল করেছি, আর আজকে আর আলু দিইনি। কিন্তু ঝোলটা কিন্তু ভীষণ খেতে ভালো হয়েছিল। আর গরমে তো রান্নাবান্না করতে কিচ্ছু ইচ্ছা করছে না, এত গরম সে আর বলার কথা না। আর বোন আবার ফোন করেছিল বিকালবেলা একটু বাজারে যাবে, তো সেই জন্য একবারে ভাত বসিয়ে দিয়েছি, কারণ বাজার থেকে এসে আর আমার রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করবে না। আর ওই যে তোমাদের বলেছিলাম না, বাপের বাড়ির থেকে বেগুন এনেছিলাম, বেগুনগুলো এত ভালো, কিন্তু ফ্রিজে থেকে থেকে না বেশ দু একটা বেগুনে পোকা ছিল, তো অনেকগুলো বেগুন এখন পোকা হয়ে গেছিলো। তো বেগুনগুলো দিয়ে দুটো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো আজকে দারুণ হয়েছিল দুপুরের খাওয়া দাওয়াটা। মাঝে মধ্যে না এরকমভাবে করলে বেশ ভালো লাগে খেতে আর কি, সমস্ত রকম সবজি দিয়ে একটু ভাজা ভাজা করলে। আর এই যে গরমে দেখো আমি ঘেমে নিয়ে একশেষ তো স্নান করে আসলাম। দিনের মধ্যে যে কতবার স্নান করছি তার নেই ঠিক। আর একটু বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই, এত গরম, বাপরে বাপ। ভিডিও করার তো কোনো ইচ্ছে আমার জাগে না, মাঝে মধ্যে মনে হয় ধুর আর করবো না। তো যাই হোক, কিছু মানুষের ভালোবাসায় আবার ভাবি যে না, যা করছে একটু সামান্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সেটাই করা আর কি। তো বিকালবেলা বাজারে গেছিলাম, তো এত ভিড় মানে বুঝতেই পারিনি। বোন যাবে বললো জুতোর দোকানে, মানে জুতো কিনবে ছেলের জন্য, ওর জন্য আর কিছু জিনিসপত্র কেনাকাটি ছিল। বাজার মানে দাঁড়ানোর উপায় নেই। আর আমার এখন মানে বাজার থেকে এসে মাথাটা ঝিমঝিম করছে, আর প্রচণ্ড গরম আমাদের এখানে। তো জুতো কিনলো, আমিও একটা জুতো কিনেছি, সস্তায় হয়ে গেছে। আর যাবো করে তো আর যাওয়া হয় না, আর গরমকালে না একদমই যেতে ইচ্ছা করে না, তো পাল্লায় পরে যাওয়া হলো। তো যাই হোক, আমি নিজের জন্য একজোড়া জুতো নিয়ে এসেছি, আর একটু ঘোরা মানে আরও কিছু কেনাকাটা করা দরকার ছিল। এত ভিড় সে আর বলার কথা না। ষষ্ঠীতে সব কেনাকাটা করছে, সেই জন্য চলে আসলাম। বেরিয়েছি 6:45টার সময়, মেয়ে পড়তে গেছিলো। আর এখন ড্রেস ছাড়বো, তখন কীরকম লাগছে আমাকে। মঙ্গলবার, আর নাচের ক্লাস আজকে যায়নি। তো বাজারে গিয়ে দেখি ওরে ভিড়, বাপরে বাপ, জামাই ষষ্ঠীর বাজার মানে পা ফেলা যাচ্ছে না। এসে মানে গিয়ে আহাম্মক হয়েছি আর কি। তো বোনকে বললাম আজকে না আসলেই ভালো হতো। তো দেখো আমাকে পাগল পাগল লাগছে। আর তোমার হলো যাওয়ার সময় যখন বেরিয়েছি তখন আমার কারেন্ট অফ হয়ে গেছে, তো মাথাটা কোনো রকমে আসতেছি। আর এই বাড়িতে এসে আমার এখন শরীরটা খারাপ লাগছে, আর কদিন ধরে তো শরীর এমনিও খারাপ, মানে এত মানে রাতে ঘুম হয় না গরমের জন্যে। তো চলো, আমিও একজনের জুতো কিনেছি, পরে তোমাদের দেখাচ্ছি, একটু ফ্রেশ হয়ে নিই তারপরে। আর এখানে যে জুতোটা কিনেছি সেটা চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো একটু উঁচু হয়ে গেছে, তো আগে আমি এর থেকেও বেশি হিল পরতাম, কিন্তু এখন আর না হিল পরতেই পারি না। এখন বেশিরভাগ সময় মাথাটা ঝিমঝিম করে, আর মানে রাস্তায় বেরোলে গাড়ি ঘোড়ার মধ্যে তো একদমই চলতে পারি না। তো জুতোটা বেশ ভালো লাগছিল। আর আমি অ্যাকচুয়ালি 7 নম্বর পরি, তো আমি এবার জুতোটা কিনেছি একটু ছোটো, কারণ জুতো ব্যবহার করতে না জুতোটা একটু বড় হয়ে যায় সব জুতো। তো কালারটা বেশ ভালো লাগছিল, তো দেখে পছন্দ হলো, নিয়ে নিলাম আর কি।